আমার বাসায় শুক্রবার মানেই খিচুড়ি। খিচুড়ি ছাড়া আর কোনো কথাই হবে না। আজকে একটু স্পেশালভাবে খিচুড়িটা রান্না করে ফেললাম। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যে অল্প পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালের খিচুড়িটাই অনেক বেশি ভালো লাগে। ডালগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাল। এখন চাল আর ডালগুলোকে হাত দিয়ে একটু মিক্স করে নিব। নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে এখন ধুয়ে নিব। চাল আর ডালগুলোকে এখন ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে সবকিছু অ্যাড করে দেবো। তার জন্য প্রথমে এই যে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো সবকিছু দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রান্না করা খাসির মাংস। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, যেহেতু রান্না করা মাংস দিয়েছি তাই তেলের পরিমাণ কমই দিতে হবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা কিন্তু আজকে আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করলে কিন্তু কোনো ঝামেলা করতে হয় না। খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরে হয়। তো এই যে রাইস কুকারটা বসিয়ে দিয়ে এখন এই যে সুইচটাকে অন করে দিয়েছি। আর যে কিছুক্ষণ পরে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে একটু খিচুড়িটাকে মিশিয়ে দিব। যেহেতু মাংস দেওয়া ছিল বা মাংসের মশলাটাও দেওয়া ছিল তাই একটু তেলের পরিমাণটা হালকা বেশি মনে হচ্ছে। তারপরে যে কিছুক্ষণ দমে বসিয়ে রেখে এখন এই যে খিচুড়িটা পরিবেশন করে দিচ্ছি। গরম গরম এরকম খাসির মাংসের ভুনা খিচুড়ি কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আপনাদেরকে দেখানোর জন্য একটু দিনের আলোতে নিয়ে আসলাম। খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।